নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে চলে গেলাম মা ত্রিপুরাশ্বরী মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। মন্দিরে যাওয়ার পর দেখি অনেক লম্বা লাইন, আর এই লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন নিয়ে নিলাম, মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। জয় মা ত্রিপুরেশ্বরী। পূজা সম্পূর্ণ হওয়ার পর আমি মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। অনেক অনেক দর্শনার্থী এসেছে অক্ষয় তৃতীয়ার দিন উপলক্ষে। আজকের তিথিটা খুবই ভালো তিথি, যার কারণে অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থী অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তারপরে মন্দিরের পিছন সাইড থেকে এক সন্ন্যাসীর কাছ থেকে আমার দুই ছেলে এবং মামুনি সহ আমি ফোঁটা নিয়ে নিলাম। মাতার বাড়িতে আসার পর যদি ফোঁটা না নেওয়া হয় তাহলে কেমন জানি একটা মনে হয় যে মাতার বাড়িতে আসাই হয়নি। যারা ফোঁটা বা তিলক লাগায় অবশ্যই তারা যদি আমার সামনে আসে লাগানোর চেষ্টা করি। এবার চলে গেলাম আমার মেন কাজটা করানোর জন্য। মেন কাজটা হলো আমার যে করিজমা কিনেছিলাম ওইটাকে যাত্রা করাবো বলে অক্ষয় তৃতীয়ার দিন চলে গেলাম মাতার বাড়িতে। তো ফাইনালি বাইকটাকে স্নান করিয়ে মালা পরিয়ে নিলাম। এবার চলে যাব মাতার বাড়ির পিছন সাইডে, পুরোহিতরা আসবে পূজা দিতে। পূজা দেওয়ার আগে আমি দুই ছেলেকে বললাম একটু বাইকের সামনে আসো, ফটো তুলবো। তো বাইকের সামনে এসে ফটো তুলে নিলাম। এবার পণ্ডিত মশাই চলে এসছে, বাইক যাত্রা শুরু হয়ে গেছে। আর আমাদের পণ্ডিত মশাই খুবই অ্যাডভান্স, অনেকটা কম সময়ের মাঝে পূজা সম্পূর্ণ করে দিয়ে দিল আমার বাইকটা। তো খুবই ভালো লেগেছে পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলে। আর মায়ের আশীর্বাদ নিয়ে আমার বাইক যাত্রাও সম্পূর্ণ হয়ে গেল। তো সবাই আশীর্বাদ করবে বাইকটা চালিয়ে যেন সুস্থ থাকতে পারি। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক দিবে, কমেন্টে মতামত জানিয়ে দেবে। ধন্যবাদ।